সো গাইস অলরেডি দেখেন আমাদের ইট তৈরি হয়ে গেছে। দেখছেন আমাদের এইভাবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সেদিন আমরা যে একটা ছোট মিনি ভাড়া ইটের ভাড়া তৈরি করছিলাম, সেটাতে এক ভাই কমেন্ট করে বলছিল, বা এক ভাই না কয়েকজনে বলছিল, আমি দেখছি ইউটিউব ফেসবুক দুখানে দেখছিলাম, যে ভাই বলছিল যে ওখানে কিছু ইট বানাইতে। তো আজকে আমরা সেটা করার জন্য আমরা আবার সেই জায়গায় চলে আসি যেখানে আমরা সেদিন ভাড়াটা বানিয়ে রাখছিলাম। তো সেই ভাড়াটা তো এখন আমরা এখানে কিভাবে ইট পুরাবো তা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য A to Z শুরু করতেছি আজকের ভিডিও। তো শুরু করে দেখা হচ্ছে আবার। সো বন্ধুরা, এখন আমরা বানাবো ইট, যেটা ওরা তো যে ভাড়ায় যে তৈরি করে তখন তৈরি করে ওরা মাটি মিশ্রণ পানি দিয়ে একসাথে মিশ্রণ করে কাদো মানে ভ্যার, এগুলো তৈরি করার পরে ওরা ইট বানায়। তো আমাদের তো অত সময় নেই, আমরা বানাবো ছোট ছোট ইট। তো এখন আমরা যেটা করতেছি সেটা হলো সরাসরি মাটি থেকেই কেটে নিব চাপা। তো ওখান থেকে ইট তৈরি করতে এই দেখেন একটা ইট তৈরি হয়ে গেছে এখানে। এইভাবে কয়েকটা ইট কেটে নিব এইভাবে। তো এখন যেটা বলতেছি এগুলাই আজকে ট্রাই করে দেখি যদি হয়ে থাকে। তো এখন আমরা চুলার মধ্যে যা লাগে সেগুলো সামগ্রী রেডি করি। তো সাথে থাকেন। তো এভরিওয়ান, আমাদের চুলার ভিতরে যা যা দেওয়া লাগবে সবগুলো এখন আমরা সামনে নিয়ে আসি। দেখেন এখানে প্রথমে নিয়ে আসি গোবরের শুকনো, এগুলোকে কি বলে জানি না, যাই হোক গোবর শুকনো আর কি, যেগুলো নিচে দিলে কয়লার কাজ করবে। যেহেতু আমাদের এখানে কয়লা নেই, তো আমরা এগুলো দিয়ে কাজ চালাবো। এগুলো আগে নিচে বিছাই দিই কিছু এবং সুন্দরভাবে। এখানে কিছু কয়লার বিছাই দিছি। তো এখন যে ইটগুলো আমরা তৈরি করছি মাটি দিয়ে, এগুলো এর উপরে দিব আগে ভালোভাবে। কয়লা এগুলা কিছু দেই আগে। এনে দেওয়া শেষ। এখন আমরা এখানে সুন্দরভাবে ইটগুলা এর উপরে বিছাই দেবো। তো এই যে আমাদের সেই চুলা, এই যে এখন আমরা দিব এই যে এখানে ইটগুলা এইভাবে সুন্দরভাবে বসাই দিব উপরে, যাতে ওগুলা নিচে মাটি দিয়ে না পায়, রস না পায়। এখন এই যে এখন সুন্দরভাবে ইটগুলা এখানে সাজাই দেই একটা একটা করে। দেখতে পাচ্ছেন ইটগুলা প্রায় সাজানো শেষ হচ্ছে। আর এই যে তো এখন এই দেখেন আমাদের ইটগুলা সাজা শেষ। তো এখন যেটা আমরা করব সেটা হলো এই যে শুকনো পাতা। তো ভাটার মধ্যে যেগুলো দেয়, ইটের ভাটার মধ্যে দেয় কয়লা, উপরে আগুন ধরানোর পরে উপর দিয়ে কয়লা ছিটে। তো আমরা পাতা দিয়েই কাজ করব আর হাওয়া করব। হাওয়া দেবো, ওখানে মেশিনের হাওয়া দেয়, আমরা হাত দিয়ে হাওয়া দিব। তো এখন আমরা এই পাতাগুলা উপরে দেই কিছু। এখন কিছু পাতা দেওয়ার কারণে যাতে এটা আগুন ধরে সুন্দরভাবে এবং জলে পরিষ্কার হবে। তো এখন ম্যাচ আছে, তো ম্যাচ দিয়ে এখন আমি আগুন জ্বালাচ্ছি যাতে এটা সুন্দরভাবে জ্বলে। ঠিক আছে, এদিকে দেখা, এই যে আগুন দিচ্ছি আমি এখন। তো অলরেডি আগুন ধরে গেছে। তো এখন আমার প্রয়োজন হচ্ছে একটা হাওয়া করার জন্য একটা জিনিস প্রয়োজন, যন্ত্রাংশের। তো সেটা আমরা ওই কলার ঢঙ্গল দিয়েই করব। তো আমরা সেদিন দেখাইতে পারিনি, আজকে দেখেন কত সুন্দরভাবে ধোয়া বের হচ্ছে। তো এখন যেটা করব সেটা হলো এখানে আরো পাতা দিতে হবে, আগুনটা যেন সুন্দরভাবে জ্বলে সেই ব্যবস্থা করতে হবে। তো দেখতে থাকেন। সো গাইস, দেখেন আমাদের ভাটা চালু হয়ে গেছে, অনেক ধোঁয়া বের হচ্ছে। তো ধোঁয়া বের হওয়ার মানে হচ্ছে ভিতরে আগুন আছে, তার মানে অবশ্যই আমাদের ইটগুলো পুড়তেছে। তো আমরা এখন টানা 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে এইভাবে জ্বালাতে হবে। তো জ্বালাতে থাকি, আপনারা দেখতে থাকেন, কোনো স্কিপ করবেন না এবং সুতরাং ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং শেয়ার করবেন। তো দেখতে থাকেন।
সো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এভাবে কত সুন্দরভাবে ধোঁয়া উঠতেছে আজকে ভাটায়। ও অবশ্যই ইটগুলো পড়তেছে, দেখতে থাকেন। এই দেখেন ভিতরে আগুন জ্বলতেছে কিভাবে, এই দেখেন আগুন ভাই অতিরিক্ত লেভেলে জ্বলতেছে, আলট্রা লেভেলে। এই দেখেন এদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এই যে দেখতে পারতেছে না ধোঁয়া বের হচ্ছে কিভাবে। তো আমাদের সম্ভবত ইটগুলো ভিতরে পুড়ে গেছে, তো আরো জ্বলুক, ঘন্টা দিয়ে জ্বলুক, তারপর দেখে কি হচ্ছে। তো আপনারা সাথেই থাকেন এবং দেখেন। তো আজকে কি বলবো, সো গাইস টানা 3 থেকে 4 ঘন্টা আমরা এখানে আগুন জ্বালাইলাম। তো এখন দেখি কতটুকু করতে পারলাম আমরা, দেখি এখন। তো আসেন দেখি ইটগুলো হইলো কিনা। তো এদিকে দেখি ইটগুলো বার করার চেষ্টা করি। দেখেন এখনো আগুন জ্বলতে আছে, মনে হচ্ছে একটা ইট পাইছি, অনেক শক্ত দেখা যাচ্ছে। ও মা গো, সো গাইস অলরেডি দেখেন আমাদের ইট তৈরি হয়ে গেছে। দেখছেন আমরা যেভাবে যে সাইজে অনুযায়ী দিয়েছিলাম, তো দেখতেই পারতেছেন আমাদের ইট ভাটা তৈরি হয়ে গেছে। তো এই যে দেখেন, এই যে দেখতে পারতেছেন এখানে ইট হয়ে গেছে অলরেডি। দেখি আরো আছে যেগুলো, এগুলো দেখি বের করে। বের করা যাচ্ছে না গাইজ, এখানে যে অবস্থা, হাত তো ঢুকা যাচ্ছে না, যত এখনো আগুন চলতেই আছে।
এখানে এখন বের করা সম্ভব না, আপনাদেরকে আমি দেখাই, সরাসরি যদি দেখাতে যাই। তো এই দেখেন এখানে এখনো আগুন জ্বলতে দেখতেছেন। তো এগুলা তো যেটা বলি, তো এখন এগুলা বের করা সম্ভব না। এখানে আজকে 3টা পুরোটাই, এখন রাতটাকে এখানে এভাবে রাখতে হবে। তো এটাই বলবো যে ইটগুলো পুরানো সম্ভব হয়েছে কিনা। তো একটা তো বের করছি যেহেতু, তো বুঝতে পারতেছি যে এগুলা অবশ্যই পুড়ছে। তো আরও হয়তো কিছুক্ষণ পুরানো লাগতো যদিও। তো আমরা এগুলা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে এগুলা পুড়ছে আসলে কিনা। তো একটা তো বের করছি আমরা, সেটা অনুযায়ী বুঝতে পারছি যে অনেকটা পুড়ে গেছে। তো আজকে এ পর্যন্ত শেষ করতেছি। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর এগুলো নিয়ে আপনাদেরকে, ওই যে আরেকটা বের করে ফেলছে, এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, তার মানে অনেকটা পুড়ে গেছে, বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত শেষ করি। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আবার কোনো খুরাপাতি চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে এ পর্যন্ত শেষ। জয় বাংলা।